বান্দা নামাজ পড়তে চায় না। নামাজ বান্দাকে যদি বলা হয়, রে বান্দা, তোমার জন্য অমুক জায়গায় তুই যাইতে পারলে ফিরেই তোমার জন্য 5 কেজি চাউল রাখা আছে। বান্দা যদি যাইতে না পারে, খোঁড়ায়া খোঁড়ায়া যায়, অথবা যে কোনো ধরনের ভাবে যাইতে পারে। বান্দা দুনিয়া বুঝছে, বান্দা দুনিয়া বুঝেছে, এজন্য দুনিয়ার তালাশ করতেছে। বান্দার মনে যদি আখিরাত ঢুকতো, তাহলে ওই বান্দা কিন্তু আখিরাত তালাশ করতে, ওই বান্দা আখিরাতের পিছনে দৌড়াইতো। ও ভাই, দেখেন একজন বাদামওয়ালা সারাদিন বাদাম বিক্রি করে, বাদাম বিক্রি করে, বলে বাদাম 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 বাদাম, সব সময় বাদাম বিক্রি করে। ওই বাদামওয়ালাও যদি আবার রাত্রে যখন ঘুমাইতে যায়, রাত্রে ঘুমাইতে যাওয়ার সময় ঘুমের মধ্যেও বলে বাদাম বাদাম বাদাম, কারণ ওর বাদামের সাথে তাল্লুক হয়ে গেছে। এ গোলামেরা, আজকে নামাজ পড়তে চাও না, আল্লাহর সাথে তাল্লুক যদি হয়, ঘুমের ঘরেও আমার মাওলার নামটা বের হয়ে যাবে। বান্দা একবারও কি মনে পড়ে না? আল্লাহ রাসূল বারবার 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 1400 বছর আগে স্পষ্ট হাদিসের মধ্যে জানা গেলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। قال النبي صلى الله عليه وسلم। 1400 বছর আগে স্পষ্ট আপনার আমার পয়গম্বর জানা গেলেন, দুনিয়ার ময়দান থেকে যখন আখিরাতের ময়দানে মানুষ পৌঁছাবে, পৌঁছানোর পরে ওই মানুষকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এই বান্দা জীবন চলতে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, মিনাল মাহইয়া ওয়া মামাত, তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মিনাল মাহদি ইলাল লাহদি, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত, তুমি কত কি করেছো তোমার জীবনকে পরিচালনা করার জন্য, সব হিসাবগুলো পরে নেওয়া হবে। আগে বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। এমন কোন বান্দা জানে না এই বান্দার উপরে নামাজকে ফরজ করা হয়েছে। বান্দা শাবালেগ হয়েছে তো নামাজকে ফরজ করে দেওয়া হয়েছে। কোন ব্যক্তি যদি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ কাজা করে, ধরে নেন আসরের ওয়াক্তের নামাজটা দেরি কইরা মাগরিবের সময় পড়লো, আল্লাহর রাসূল বলেন তার জন্য 1 হুকবা জাহান্নাম দেওয়া হবে। এখন আপনি বলতে পারেন 1 হুকবা কি? 1 হুকবা সমান নবীজি বলেন 2,88,00,000 বছর জাহান্নামের আগুন। এই কষ্টের আগুনে তাকেই দেওয়া হবে। ও গোলাম, 1 ওয়াক্তের নামাজ বিলম্ব করে আর 1 ওয়াক্তে পড়ার কারণে যদি 2,88,00,000 বছর জাহান্নামের আগুন হয়, তুমি আমি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর, আবার কতজন আছে যুগের পরে যুগ মাওলাকে সেজদা লাগাই না। কেন? আমার মাওলাকে সেজদা লাগাইলে তো কোনো কষ্ট হয় না। আমার মাওলাকে সেজদা লাগাইলে কি তোর অনেক বড় ক্ষতি হয়ে যায়? না বান্দা না, তুই একবারও চিন্তা ভাবনা করছো? তুই যার থেকে জিনিস নিতে হয় তুই তাকে কত শ্রদ্ধা করো, আর যেই মাওলা তোমাকে এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর করে তোর পাও বানাইছে, এত সুন্দর করে তোর হাত বানাইছে, এত সুন্দর করে তোর চক্ষু 2টা দিছে, কান 2টা দিছে, বান্দা তুই কখনো কি ভাবছো কত মানুষের তো চক্ষুই নাই, কত মানুষের তো পা নাই, কত মানুষের তো হাত নাই? তাহলে বান্দা, তোকে যেহেতু আমার আল্লাহ এত সুন্দর করেই বানাইছে, আর এত সুন্দর করে বানাইছে আমার আল্লাহ, আর ওই আল্লাহ তো তোর সব টাইমটা নিতে চাই নাই। আল্লাহ বলেন দিনের মধ্যে 5টা ওয়াক্ত সময়, 5টা সময়ের মধ্যে যা আমার মাওলার কুদরতে কদমের মধ্যে সেজদা লাগাও। আল্লাহ বলেন তাহলে এটার জন্য জান্নাত ওয়াজিব করে দি। মাকুন চুসতি নামাজে পাঞ্জে গানা
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ये नमाज इमदाद दाद इस्ताइनु आयते कर आबखा आयते قد أفلح رايد كون গৌরে কুন্দর মানি আজদিল সাদিকুন।